মোদির সঙ্গে ব্যাংককের বৈঠকে হাসিনার প্রত্যার্পণ প্রসঙ্গ তুলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। তবে ভারতের জবাব শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশ একটি আনুষ্ঠানিক অনুরোধ করেছে। এ বিষয়ে এখনই বেশি কিছু বলা ঠিক হবে না বলে এড়িয়ে গিয়েছে বিদেশ মন্ত্রক। গত বছরের 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনরোষের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে আসেন হাসিনা। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গঠনের পরে হাসিনাকে ফেরত পাঠানোর দাবিও জোরালো হয়। ইউনূস নিজেও হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচারের সামনে দাঁড় করানোর কথা বলেছেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংককে রয়েছেন মোদি। আর সেই সম্মেলনের ফাঁকেই শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মোদি। দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে রয়েছে শেখ হাসিনা এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলার ঘটনার প্রসঙ্গ। মোদি ইউনূস বৈঠকের পরে ভারতের বিদেশ মন্ত্রক সাংবাদিক বৈঠক করে। সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যার্পণের জন্য ভারতের কাছে কোনো আনুষ্ঠানিক অনুরোধ বাংলাদেশ রেখেছে কিনা। জবাবে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশ একটি আনুষ্ঠানিক অনুরোধ করেছে। এ বিষয়ে এখনই কিছু বলা ঠিক হবে না। এ বিষয়ে মিস্ত্রি জানিয়েছেন, মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের নিরাপত্তার বিষয়টি উত্থাপন করেছেন। সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। মোদি এই বিষয়টি সরাসরি উদ্বেগের কথা তুলে ধরেছেন। তিনি এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদি আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সরকার তদন্ত করবে এবং তার দায়িত্ব ভালোভাবে পালন করবে। কি বলছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, শুনবো। मेरे विचार में आप सबके जो सवाल बांग्लादेश को लेके हैं वो यही 2-3 मुद्दों पे है, तो मैं सबको एक साथ ले लेता हूँ। देखिए, जहाँ तक शेख हसीना का सवाल है और उनके सिलसिले में जो बांग्लादेश की ओर से एक निवेदन आया है, मैं इसके बारे में बातचीत हुई थी और जो हमारे स्पोक्स पर्सन हैं उन्होंने पहले ही इसके बारे में आपको अवगत किया है कि हमारे पास इस मुद्दे पे एक निवेदन आया है। इस समय इस विषय पे कुछ और कहना मेरे लिए उचित नहीं होगा। माइनॉरिटीज़ की, अल्पसंख्यकों की जो वहाँ पे हालत है और इस विषय को लेके बातचीत में जो दोनों लीडर्स के बीच में हुई, जैसा मैंने अपने रिमार्क्स में कहा, प्रधानमंत्री जी ने इस मुद्दे को खुल के सामने रखा। इसके बारे में हमारी गहरी चिंता उन्होंने जताई और इसका असर जो बाकी समाज पे होता है उसके बारे में प्रोफेसर यूनुस को अवगत कराया और उन्होंने अपनी आशा जताई कि आखिरकार ये जो मुद्दा है इसकी जो जिम्मेदारी है वो बांग्लादेश सरकार की है और उन्होंने आशा जताई कि बांग्लादेश सरकार इस विषय पे अपनी जिम्मेदारियों पे खरी उतरेगी और इन चीज़ों को आगे इनकी जांच करेगी। जहाँ तक चुनाव का सवाल है, देखिए, कोई भी डेमोक्रेसी हो उसमें रेगुलर और इंक्लूसिव इलेक्शंस उसका एक बहुत ही अहम हिस्सा होते हैं और हमने प्रधानमंत्री जी ने इसके बारे में भी अपनी सोच प्रोफेसर यूनुस से साझा की और आशा जताई कि हम आगे चलते एक डेमोक्रेटिक, इंक्लूसिव और स्टेबल बांग्लादेश देखेंगे और उसमें इलेक्शंस का अपना एक रोल होता है। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
তিনি অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার উপরে জোর দিয়েছেন। সীমান্ত সুরক্ষা এবং সুরক্ষা বজায় রাখার জন্য সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত অতিক্রম প্রতিরোধ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরেছেন। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি কি বলছেন শুনব। The Prime Minister also met today with Professor Mohammad Yunus, the Chief Advisor of the interim government of Bangladesh. Prime Minister reiterated India's support for a democratic, stable, peaceful, progressive and inclusive Bangladesh. He underlined that India believed in a people-centric approach to the relationship and highlighted the cooperation between the two countries over a long period of time that has delivered tangible benefits to people in both countries. And in this spirit, he once again underlined to Professor Yunus India's desire to forge a positive and constructive relationship with Bangladesh based on a spirit of pragmatism. Prime Minister also urged in this regard that any rhetoric that vitiates the environment is best avoided. On the border, strict enforcement of the law and the prevention of illegal border crossings, especially at night, is necessary for maintaining border security and stability. There are a number of bilateral mechanisms between the two countries, and these mechanisms could meet as appropriate to review and take forward our ties. Prime Minister also underlined India's concerns related to the safety and security of minorities in Bangladesh, including Hindus, and expressed his expectation that the government of Bangladesh would ensure their security, including by thoroughly investigating all cases of atrocities committed against them. এই প্রসঙ্গে বাংলাদেশের তরফে সাফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে ভারত নিয়ে তিস্তা চুক্তির প্রসঙ্গেও আলোচনা করা হয়েছে। সব মিলিয়ে দুদেশের মধ্যে আলোচনা খুবই ভালো হয়েছে। কি বলেছেন তিনি শুনবো। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।